মাঝে মাঝে হয় কি, মনের ভিতরে খুব ফাপড় লাগে, দুঃখ হয়, কষ্ট হয়, কিন্তু কিসের জন্য হয় এইটা বোঝা যায় না। আমার ম্যাক্সিমাম সময় এরকম লাগে, আমার মনে হয় যে কিসের জন্য আমার চিন্তা হচ্ছে জানলে তো ভাই সমাধান করা যায়, তাই না? মনে হয় অনেকেরও লাগে। তারপর যেটা হয় সেটা হলো যে যখন আমরা দুশ্চিন্তাগ্রস্ত থাকি তখন বেসিক্যালি আমাদের এই ঘটনাটা ঘটে। এখন কি দুশ্চিন্তা, মাঝে মাঝে তো বোঝাও যায় না কিসের দুশ্চিন্তা করছি বা কী হচ্ছে। যেমন আমার প্রফেশন হচ্ছে ফ্যাশন ডিজাইনিং, এবং আমার যে কন্টেন্ট ক্রিয়েশন সেটাতে আমার প্রচুর মেমোরি খরচ করতে হয় চিন্তা করে, প্রচুর ব্রেনটাকে কাজে লাগাতে হয়, মানে সব সময়। যার কারণে দেখা যায় আমার চিন্তা সব সময় হয়। এই চিন্তা যে আমার হয়, এটা তো আমার প্রফেশন, এটা দিয়ে তো আমি কাজ করে খাই, তাই না? তো এই কাজের কারণে আমার প্রচুর দুশ্চিন্তা হয়, এবং আমি বেসিক্যালি মাঝে মাঝে হয়ে যায় যে আমার খুব খারাপ লাগছে, ফাপড় লাগছে। এটা কাটানো অনেক সহজ, এই জন্যই কথাটা বলছি, তাই না? শুধু শুধু সমস্যা ধরিয়ে দিয়ে তো লাভ নেই। সমস্যার সমাধানটা আসলে মুখ্য বিষয়। এটার সমাধান হচ্ছে যে আমার মি টাইমটা অনেক কমে গিয়েছিল। আমার মি টাইম আসলে দিতে পারছিলাম না, অনেক কাজের চাপে। রমজান মাস একটা অন্যরকম মাস আমাদের জন্য। তারপর ঈদ আসে, তারপর ঈদের পরের অনেক কাজ থাকে, সব কিছু মিলায়ে সময় দিতে পারছিলাম না। যার কারণে আমি খুব হতাশ হয়ে গিয়েছিলাম। এক কাপ চা বানিয়ে খেলাম, খাচ্ছি চা, এখনও খাচ্ছি। চা বানানোর আগে খুব অলসতা কাজ করছিল যে না, খাবো না, কিন্তু তাই না, চা এখন খেলাম, খাচ্ছি, পান করছি। ভালো লাগছে অনেক, আলহামদুলিল্লাহ, তাই না? এখন আমরা একটু কাজ করতে পারবো, অনেকক্ষণ কাজ করতে পারবো। হ্যাঁ, তোমার চা খেলে মাথা ঠান্ডা হয়। চা খেলে আমার মাথা ঠান্ডা হয়, আমার মেয়ে বলছে। এই যে দুশ্চিন্তা, এই দুশ্চিন্তা কতটা ভয়ঙ্কর একটা ঘটনা বলি। আজকের বিকালের ঘটনা। আমার বাসা থেকে একটু দূরে আমার এক জায়গায় যাওয়ার কথা, এবং আমি গিয়েছি। সেখানে যাওয়ার পর রিক্সাওয়ালাকে আমি বললাম যে আমার টাকাটা রেখে আমাকে একটু ভাঙতি করে দেন। তো উনি বলছে ওনার কাছে ভাঙতি নেই। তো আমার মেয়েটা যথারীতি সে তার কাজের জায়গায় চলে গিয়েছে, আমি দাঁড়িয়ে আছি রাস্তায়। রিক্সাওয়ালা টাকা ভাঙতি করানোর জন্য একটু দূরেই চলে যায়, আমার চোখের থেকে একটু আড়াল হয়ে গেছে। তো এখন আমি চিন্তা করছি যে এই লোকটা তো চলে গেল, এখন যদি সেই লোকটা কখন আসবে আমি তো জানি না, এমনকি আমি তার চেহারাও ভুলে গেছি, আমি তাকে যে ডাক দিব সেটাও পারছিলাম না। মানে আমার দুশ্চিন্তা আমার এতটাই মেমোরি লস করেছে যে আমি রীতিমতো তার চেহারা ভুলে গেছি অল্প কিছুক্ষণের মধ্যে। সুতরাং আসলেই দুশ্চিন্তা করা উচিত না, কিন্তু তারপরেও তো দুশ্চিন্তা চলে আসে, তাই না? এই যে আমার চলে আসছে এখন। নীতিবাক্য তো আমরা সবাই বলতে পারি, দুশ্চিন্তা করবেন না। দুশ্চিন্তা আসলে আসুক, অসুবিধা নাই, কিন্তু সেটাকে বের করে দেওয়ার চেষ্টা করেন ব্রেন থেকে। ওটাকে আসলে বের করে দেওয়ার জন্য যে প্রসেস আপনার ভাল লাগে করেন, তবে বর্ষা চৌধুরী হয়েন না, তার চিন্তা বের করতে যেয়ে সে যা করছে, তাই না? ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।